আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমার পিছনে যে গাছটি দেখানো আছে এটি হলো সেই আমেরিকান ঘাসজি অর্থাৎ গুয়াতিমালা ঘাস। দর্শক দেখেন এখানে কি পরিমাণে এই ঘাসে আসলে পাতা কি হয়, অনেক বেশি পাতা হয় দর্শক। আর ওদিকে দেখেন এই গাছগুলো কি পরিমাণ আসলে একটি পাতা ক্যামেরার সামনে পড়লেই কিন্তু সেটা আর কি দেখানো সম্ভব হয় না। দেখেন লাম্বা কী পরিমাণ হয়েছে আর এই পাতা কী পরিমাণ হয়েছে। দর্শক শ্রোতা এদিকে যদি একটু দেখেন, দেখেন প্রচুর পাতা। গরু ছাগলের জন্য একটি আদর্শ ঘাস বর্তমান বাংলাদেশে এই গুয়াতিমালা ঘাসটি। দর্শক, আমরা এই গাছগুলো আমাদের এই জমিতে লাগিয়েছি। আমাদের কাছে অনেক বেশি কাটিং নেই, অল্প পরিসরে কাটিং রয়েছে। আমরা যেহেতু এখানে আরও অনেকগুলো লাগিয়েছি, দেখেন এখানে যখন কাটিং হবে এই পাশে, তখন কিন্তু এগুলো আমরা অনেক বেশি কাটিং কাস্টমারদেরকে দিতে পারবো। দর্শক, এখনও এই গাছটি বাংলাদেশে কোনো খামারির কাছে পৌঁছায়নি আমরা যতদূর জানি। যারাই চাষ করেছেন তারা কিন্তু কাটিং ব্যবসায়ী, যারা অর্থাৎ যারা কাটিংয়ের ব্যবসা করেন, কাটিং বিক্রি করেন, তারাই কিন্তু অনেক চড়া দামে এই গাছের কাটিং কিনেছেন এবং লাগিয়েছেন। এবং এখন যদি আস্তে আস্তে কাটিংয়ের দাম আসলে কমে আসে, তখন কিন্তু খামারিরা এই গাছটি হয়তো বা চাষ করবেন। দর্শক, এটা অবশ্যই খামারিরা চাষ করবেন। তার কারণ হলো আপনার বর্তমানে বাংলাদেশে যত ঘাস রয়েছে এর মধ্যে কিন্তু এই গুয়াতিমালা ঘাসের ফলন সবচেয়ে বেশি। এর দ্বারের কাছে কিন্তু কোনো ঘাসই হবে না। তার কারণ হলো এটি যেমন আপনার উচ্চতায় লম্বা হয়, তেমন আপনার ঝাড়ে অনেক ঘাস হয় এবং এই ঘাসগুলো কিন্তু প্রচুর পরিমাণে আপনার মোটা হয়। দেখেন এখানে এই গাছ, একটা ঘাস এটাই দেখেন কী পরিমাণ মোটা হয়, বা এখানে একটি ঘাস এটা কী পরিমাণ মোটা হয় দেখেন। দর্শক, এটি অনেক মোটা হয়। গাছগুলো কিন্তু খুবই নরম, যদিও নরম, তাহলে যদি আপনারা এই গাছটি প্রথমবার লাগান সেক্ষেত্রে 4 মাস সময় তো লাগবে মাস্ট। এর আগে তো কেটে খাওয়াতে পারবেনই না। একবার কাটার পরে বা দুইবার কাটার পরে আপনারা অ্যাভেলেবেল 60 দিন পরে অর্থাৎ 2 মাস পর পর কেটে খাওয়াতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই 12 মাসে এক বছর আপনারা 6 বার এই গাছটি কাটতে পারবেন। দর্শক, 6 বার যদি এই বছরে এই গাছটি কাটতে পারেন তাহলে যে ফলন এই গাছে হবে, যারা পাকচন বা কোনো ঘাসই এর দ্বারে কাছে কিন্তু ফলন দিতে পারবে না। তো দর্শক, আপনারা অবশ্যই এই গাছটি রোপণ করবেন, সেটা আমি বললেও করবেন না বললেও করবেন। তার কারণ হলো এটিতে ফলন অনেক বেশি, পাশাপাশি এই গাছে আপনার ভিটামিন, প্রোটিন এবং ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে রয়েছে এবং গরু ছাগল প্রচুর পরিমাণে এই গাছটি খায়। সেটা আমরা গাছ কী পরিমাণ খায় সেটার কয়েকটা ভিডিও আমরা করে রেখেছি, সেটাও চাইলে আপনাদেরকে দিতে পারবো। তো দর্শক, আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করব। যারা চারা নেবেন অথবা কাটিং নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।